আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি নামার পরে কিছুটা হলেও একটু গরমটা কম লাগছে, ঠান্ডাটাও একটু অনুভব করছি। সেই সাথে আজকের ব্লগটিও শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালে মেয়ের স্কুলের নাস্তার জন্য নুডলস বানিয়ে নেব। আজকে মেয়ে বলেছে, আম্মু আজকে নুডলস দিয়ে নাস্তাটা স্কুলে দিয়ে দাও। তো আমিও সকালে উঠে ভাত রান্নার পাশাপাশি বাচ্চাদের নাস্তাটাও একটু রেডি করে নিলাম। সকাল সকাল বাচ্চারা কোনো নাস্তা খেতে চায় না, আসলে এত সকাল সকালে স্কুলটা শুরু হয় যার কারণে খেতেও চায় না। আর আমিও সকালের সময়টা আমার অনেক ব্যস্তভাবে কেটে যায়। ভাত রান্না থেকে শুরু করে নাস্তা, বাচ্চাদের স্কুলে পাঠানো, সবকিছু মিলিয়ে আসলে একটু হুড়াহুড়ির ভিতরেই চলে, মানে এক পর্যায়ে ঝড়ের গতিতে আমার সকালটা কেটে যায়। তো আমি এখানে কোনো সবজি ব্যবহার করি নাই, শুধু নুডলসটা মশলা দিয়ে একটু ডিম দিয়ে করে দিয়েছি। আর আমার মেয়ে যেভাবে খেতে পছন্দ করে, যেভাবে বলে, আমি সেভাবেই করে দিয়েছি। মেয়েটা স্কুলে চলেও গিয়েছে। আর যে প্যানে নুডলস রান্না করেছিলাম, প্যানটা একটু ধুয়ে ওখানে ওই প্যানটাতে আমি একটু টমেটো ভাজি করে নিচ্ছি। সকাল সকাল একটু টমেটো ভাজি ভালো লাগবে। দুপুরে যেহেতু রান্না নেই আমার, তো অন্যান্য তরকারি পাশাপাশি আমি একটু টমেটো ভাজি করে নিলাম। আলবিকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমি কিছু শাক নিয়ে এসেছিলাম। এখানে অনেক মোটা মোটা ডাঁটা ছিল। যে কোনো মাংস দিয়ে ডাঁটা রান্না করলে খুবই মজার হয়। আর ডাঁটা তো আমার খেতে খুবই ভালো লাগে, খুবই পছন্দের খাবার। সেই সাথে পুঁই শাকও নিয়ে আসছি, পুঁই শাকও আমার খেতে খুব ভালো লাগে। ইদানিং কিছু খেতেও ইচ্ছে করতেছে না, ভালো লাগতেছে না কোনো খাবার খেতে, তো শাকসবজি খেতে একটু ভালো লাগে। বিকেলের দিকে অর্থাৎ আঁচড়ের দিকে আবহাওয়াটা একটু ঠান্ডা অনুভব করছি। গুড়ি গুড়ি রিমঝিম করে একটু বৃষ্টিও হচ্ছে। আলহামদুলিল্লাহ, যতটুকু বৃষ্টি হয়েছে ততই আল্লাহর কাছে শুকরিয়া। বছরের গরমের কষ্টটা সবাই অনুভব করতেছে, তো মাঝে বৃষ্টি হলে আরো একটু শান্তি লাগে আর কি। রাতে রান্নার জন্য সবকিছু কেটে কুটে আমি নিয়েছি। আমি রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল রান্না করব। ডাটাগুলো আমি আলাদা সুন্দর করে কেটে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিব। আমি মাংস দিয়ে অন্যদিন রান্না করবোই আর কি। রান্না করার জন্য আমার যা যা লাগবে সব কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। আর এখানে পাবদা মাছ আর চিংড়ি মাছ কোটে বেছে নিব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর পাবদা মাছ আলু টমেটো দিয়ে রান্না করব। রান্নাতে আমি চলেও আসলাম, সবকিছু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এক কড়াইতে আমি পুঁই শাক বসিয়ে দেব। আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। আর আমি নতুন কড়াইয়ে রান্না করছি, এবং নতুন কড়াইয়ে রান্না করতে আনন্দ এবং মজাটা অন্যরকমই লাগে। সব গৃহিণীদের কাছে একটু আনন্দ লাগে। আমি সবগুলো মশলা একসাথে কষিয়ে চিংড়ি মাছটাও কষিয়ে নিয়েছি। সিম্পল ভাবে রান্না করব, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর একটু জিরার ফোড়ন দিয়ে আমি পুঁই শাকটা রান্না করব। একটু ভালোভাবে কষিয়ে নিব অন্য চুলায়। আর এক চুলায় আমি পাবদা মাছ বসাবো। এর জন্য সরিষার তেল দিয়েছি একটু গরম হওয়ার জন্য। আর এদিক দিয়ে শাকটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একসাথে দুই চুলায় এবং দুই কড়াইয়ে ঝটফট করে রান্না করে নিচ্ছি। চিংড়িটা একটু কষানো হয়ে গেলে আমি একটু ঝোলের পানি দিয়ে দেব। আর খুব দ্রুতই রান্না করতে হয়, দুই চুলায় দিলে একসাথে দুই হাত চালাতে হয়, বলতে দুই চুলায় বসালে এক হাতই দ্রুত চালাতে হয় আর কি। আমার পুঁই শাক রান্নাটা হয়ে গেছে, আমি একটা স্টিলের বাটিতে নামিয়ে নেব। আর রান্নার শেষে এভাবে বাটিতে নামিয়ে নিলে গরম করতেও সুবিধা হয়। মাছটা কষিয়ে উঠিয়ে রেখেছি, আলুটা একটু কষিয়ে সিদ্ধ করে নেব। তারপর হচ্ছে টমেটো দিব, কাঁচামরিচ দিব, আর কষানো মাছগুলো দিয়ে একটু ঝোলের পানি দিয়ে আমি বসিয়ে দেব। কিছুক্ষণ রান্না করে একটু জাল করে বলক আসলে, একটু ঝোলটা কমে আসলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। পুরো ভিডিওটি যারা দেখেছেন এবং পুরো ভিডিওর সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।